মাশাল্লাহ, এটার নাম হলো পদ্মা নদীর পার। দেখেন নদীর ঢেউ কীভাবে ঝিলমিল করতেছে। তোমার সেটা হলো পদ্মা নদী, মাঝখানে একটা চর বয়ে গেছে গা। এই চরের মেঝে দাঁড়িয়ে আমাদের নদীমাতৃক বাংলাদেশ, একটা কথা আছে না, এখন নদীমাতৃক বাংলাদেশ নয়, বয়ে গেছে গা নদী নালা। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো পদ্মা সেতু। আর এই যে পানি কমে গেছে, এখন ছেলেপেলেরা গোসল করে, এই যে এখানে খেলাধুলা করতেছে, হর কিসিমের নিয়ম মানুষে থাকে এই দিক দিয়ে থাকে। এই যে গোসল করতেছে ছেলেপেলেরা, গরমে পড়ে গেছে, গরমের মধ্যে বেশি। আর এই যে নৌকাগুলি বান্ধব চেয়ে দিচ্ছে না, এই নৌকাগুলি হইলো এখন আপনি কোনো ভাই যাবেন নৌকা দিয়ে রিজার্ভে যাবেন, আগের মতন যাত্রী নাই এর এই ঘাটে। হ্যাঁ, এই নৌকাগুলি বান্ধব চেয়ে দিচ্ছে, ঘুরতে যাবেন। ওই যে নৌকা দিয়ে যাচ্ছে আর ছেলে মেয়ে নিয়ে পানির মধ্যে খেলাধুলা করতেছে। সুন্দর একটা জায়গা দেখার মতো, কিন্তু শব্দ হচ্ছে তো ইঞ্জিনের নৌকা। এই যে নৌকাটা যাচ্ছে, দারুণ সুন্দর, কেউ গোসল করতেছে, কেউ হাঁটতেছে, দেখার মতন একটা জায়গা পাল্টেছে। তো আমলোকের সাথে শেয়ার করলাম। এটা পদ্মা নদীর চর, মাঝখানে চর বাইছে, চরের নদী পদ্মা ভরে গেছে তো দারুণ সুন্দর না নৌকাটা, কিন্তু শব্দ হইতেছে, ইঞ্জিনের নৌকার শব্দ হয় কিছু। আর তারপরে এই যে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, গরম একটু বেশি পড়ে গেছে। এই দিকটা চর, ওই দিক দিলে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। আগে ছিল, এটা ছিল ফেরিঘাট, এখন আর ফেরিঘাট নয়। তারপরে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম এই পদ্মা নদীর চরে। সবাই ভালো থাকবেন। যেখানে সুন্দর জিনিস আছে আমি চেষ্টা করি আপনাদের দেখাবার জন্য। এই যে কত ছেলে মেয়েরা যে গোসল করতেছে, আত্মাতে আনন্দ করতেছে। এই যে নৌকা যাচ্ছে নদী দিয়ে, অনেক দূরে থেকে যাওয়া যাচ্ছে নৌকাগুলি, অনেক দূরে দেখা যাচ্ছে না, এটা হলো পদ্মা সেতু। এই যে ঢেউগুলি দেখেন একটা নদীর দ্বার আসে থেকে, আগের মতন ঢেউ নাই, তারপরে দারুণ সুন্দর লাগে। ঢেউ আগের মতন আর নাই, গরম পড়ে গেছে, ছেলেপেলেরা গোসল করে, কত সুন্দর। গরম একটু বেশি পড়ে গেছে, শব্দ হচ্ছে একটু বেশি, তাই না? নৌকাতে মানুষ নৌকা যাচ্ছে তো, নৌকার মাধ্যমে থেকে শব্দ হচ্ছে, এই শব্দের মধ্যে আমরা গেলাম। আর এলাকার ঠিক পদ্মা নদীর মাঝখানে চর বাইয়ে গেছে, এই চরের মধ্যে এখন খেলাধুলা করে ফেলাফানতে এত সুন্দর। আমার নদীমাতৃক বাংলাদেশ আর নাই, অনেক সুন্দর দেখা যাচ্ছে না? এই যে নৌকাগুলি যাচ্ছে, একটার পরে আর একটা নৌকা যাচ্ছে, নাম আছে পদ্মা, আগের মতন আর পদ্মা নয়। দারুণ শব্দ, ইঞ্জিনের শব্দ হইতেছে, তাই না? এখানে যাইতেছে স্পিড বোট, কত স্পিডে যাইতেছে দেন স্পিড বোটটা। এটা হলো স্পিড বোট, কেউ গোসল করে, কেউ দাঁড়িয়ে রয়েছে, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, ডার্লিং প্রেমিকা সবাই আসছে নিয়ে। তারপরে এই যে এখন সবচেয়ে বড় হলো খেলাধুলা করতেছে বলা বলতে, এটা হলো সর্বোচ্চ থেকে আমার পছন্দ লাগছে, পছন্দের মতন একটা জায়গা। দেখেন হচ্ছে ফুটবল খেলতেছে, ঢেউ দেখেন একদম কিনারে আসে। নাম তো পদ্মা, ছুটি হইলো তো পদ্মা, এখন ঘুরে গেলে তো পদ্মা। তারপর আপনাদের সাথে ঠিক দুপুরবেলা বন্ধুরা শেয়ার করলাম, কত মানুষ চরদা হাঁটতেছে, খেলাধুলা করতেছে, ঘুরতেছে, করতেছে। এই যে নদীর ঢেউটা কিনারে আসে লাগে, দারুণ লাগছে না? আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, যখন সময় পাই তখন আমি ভালো মন্দ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ঢেউগুলি দেখেন কত সুন্দর, একদম নদীর দ্বারা এসার থেকে ঢেউ। এই যে নৌকা দূরে দূরে তো দেখেন না, দূরে দেখলি নৌকাগুলিও দারুণ দূরে 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 আছে। আমরা আপনাদের সাথে শেয়ার করলাম সেই পদ্মা নদী থেকে আসে, ছেলে মেয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, সবাই ঘুরে আর খেলাধুলা করে। ওই যে নৌকাগুলি দেখা যাচ্ছে, অনেক দূরে নৌকা যাচ্ছে, নৌকা অনেক দূরে। ওই যে দূরে দেখা যাচ্ছে না পদ্মা সেতু। সবাই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে হয়েছে, টাইম সুন্দর একটা জায়গা, মাঝখানে চর বাইয়ে গেছে কত, এই চরে দিয়ে মানুষ হাঁটে ঘুটে দেখে। তখন আপনি আসলাম, আমি আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা দেখে আমার খুব পছন্দ লাগলো, পছন্দের মতন একটা জায়গা। আর ভালো থাকবেন, অন্য কোনো সময় যদি আবার আসি আবার আপনাদের সাথে শেয়ার করব। এটা হইলো পদ্মা নদীর পার, ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, কত সুন্দর ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে আছে। দৃশ্য দেখার মতন একটা জায়গা বন্ধুরা।
কত মানুষ ঈদ উপলক্ষে ছুটি তো ঘোরাঘুরি করে।